শাহীদুন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা নাকি কবরে যাবে, হে আল্লাহ, কবরে যাওয়ার পর যে 7 শ্রেণীর মানুষের কোনো হিসাব হবে না, তার মধ্যে 1 নম্বর হলো আল কতলু ফি সাবিলিল্লাহ। যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, তাদের কবরে কোনো শাস্তি হবে না। আমার নবীজি বললেন, قال رسول الله صلى الله عليه وسلم الشهادة 7 سوى القتل في سبيل الله। আল্লাহর রাস্তায় জিহাদ করা ছাড়াও আরো 7 শ্রেণীর মানুষ আছে, যাদের কবরে কোনো হিসাব আল্লাহ তাআলা নিবেন না। তার মধ্যে 1 নম্বর হলো আল মাতউনা শাহীদুন। যে ব্যক্তি মহামারীতে মারা যাবে, তার কবরে কোনো হিসাব হবে না। 2 নম্বর হলো আল গরকু শাহীদুন। যে ব্যক্তি ডুবে মারা যাবে, পানিতে ডুবে মারা যাবে, তার কবরে কোনো শাস্তি হবে না। 3 নম্বর হলো সাহিবু জাতিল জামবি শাহীদুন। যে ব্যক্তি পুরুষি রোগে আক্রান্ত হয়ে, অর্থাৎ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে যে মারা যাবে, তার কবরে কোনো আযাব হবে না। 4 নম্বর হলো ওয়াল মুবতুনা শাহীদুন। যে ব্যক্তি পেটের রোগে মারা যাবে, তার কবরে কোনো শাস্তি হবে না। 5 নম্বর হলো ওয়াসাহিবুল হারিকি শাহীদুন। যে নাকি আগুনে পুড়ে মারা যাবে, তার কবরে কোনো শাস্তি হবে না। 6 নম্বর হলো ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদাম শাহীদ। যে নাকি ধসে, বিল্ডিং ধসে হোক, জমিন ধসে হোক, পাহাড় ধসে হোক, যে এরকম ধসের নিচে পড়ে যে মারা যাবে, তার কবরে কোনো আযাব হবে না। 7 নম্বর হলো ওয়াল মারআতু তামুতু বিজামইন শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমার মায়েরা, ভালো করে কথাটি বুঝতে হবে। আমার নবীজি ঘোষণা করেছেন, যে মা সন্তান প্রসব করতে যে মারা যাবে, সন্তানের জন্ম দিতে যে মহিলা মারা যাবে, ওই মহিলার কবরে আমার আল্লাহ আযাব দিবেন না। বলেন সুবহানাল্লাহ। মায়েরা আমার, একবার একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের কবরের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে কবরের মধ্যে দেখে বিশাল বড় আযাব। আল্লাহর নবী যাইতেছেন, কবরে আযাব হয়। কবর থেকে আর্তনাদ আসতেছে, আমাকে উঠান, আমাকে উঠান। আল্লাহর নবী কবরের পাশে গেছেন। যাওয়ার পর সাহাবীদেরকে বলছে, এই কবরটি কার? খোঁজ লাগাও। মদিনার শহরের মধ্যে খোঁজ লাগিয়ে দেখলো, এই কবরের মধ্যে যে ব্যক্তিকে দাফন করা হয়েছে, সেই ব্যক্তি ওই দূর দূরান্তে এক বৃদ্ধা মহিলার সন্তান। যখন নাকি ওই সন্তান কবরে আযাব হইতেছে, মায়ের কাছে যখন সংবাদ চলে গেছে, সংবাদ যাওয়ার পর মাকে বলে, তাড়াতাড়ি করে আসেন, আপনার সন্তানের কবরে আযাব হইতেছে। দৌড়াইয়া মা চলে আসছে। আসার পর কবর খুঁজছে, আর ওই মহিলা কিন্তু কবরের পাশে এখনো যায় নাই। দূর থেকে চোখের পানি ছাড়ছে আর কান্না করে বলে, আল্লাহ, নবী আমাকে কেন ডেকেছেন? বলে, আপনার সন্তানের কবরে আযাব হয়, এই জন্য আপনাকে ডেকেছি। মহিলা বলে, হুজুর, আমি এই আমার সন্তানের জন্য বদদোয়া করেছি, এই জন্যই তো তার কবরের মধ্যে আযাব হইতেছে। বলে, কেন, কি বদদোয়া, কি ঘটনাটা কি ভেঙে বলেন। মহিলা বলে, হুজুর, আমার এই সন্তানটা যখন জন্মগ্রহণ করেছে, ছোটকালে তার বাবা মারা গিয়েছে। ছোটকাল থেকে আমি তাকে অনেক কষ্ট করে পরের জমিনে কামলা দিয়া, পরের জমিনে
কামলা দিয়া পরের বাড়িতে কাজ করে দুমুঠো খাবারের ব্যবস্থা আমি করেছি। এইভাবে তিলে তিলে তাকে আমি লেখাপড়া শিখিয়েছি, এইভাবে তিলে তিলে আমি তাকে পড়াশোনা করিয়েছি, এইভাবে তিলে তিলে আমি তাকে বড় করেছি। আমি কখনো তাকে আমার আদর থেকে বাহির হতে দেই নাই, সব সময় আদরের চাদরে ঢেকে রেখেছি। তারপর যখন নাকি ও বড় হলো, বড় হওয়ার পর যখন নাকি তাকে আমি বিবাহ দিলাম, বিবাহ দেওয়ার পর যখন ঘরে স্ত্রী আসলো, স্ত্রী আসার পর আমার সন্তান বিবাহর আগ পর্যন্ত আমার খুব খেয়াল করত, আমার দেখশোনা করত, আমার খেদমত করত। কিন্তু যখন বিবাহ করলো 1, 2, 3টা মাস যাওয়ার পর থেকে নিয়ে আমার সন্তান পরিবর্তন হয়ে গেছে। আমার সন্তান পরিবর্তন হয়ে এখন আমি মার আর কোনো খবর নাই না। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো দেখি এইরকম সন্তান আমাদের ঘরে ঘরে আছে কি আছে না? বিয়ের আগে সন্তান কত ভালো, বিবাহ দিয়েছেন, বিবাহের পরে স্ত্রীর কারণে ওই সন্তান তার মন মানসিকতা পরিবর্তন করে দেয়, পরিবর্তন হয়ে যায়, মা বাবার খেদমত করে না, সংসারের দিকে মন দেয় না। এমন স্ত্রী সমাজে আছে কিনা আওয়াজ করে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা ভালো করে বলেন আর কি হয়েছে? বলে বিবাহ করার 3 মাস যেতে না যেতে স্ত্রীকে তার বাবার বাড়ি থেকে শাশুড়িরা কুমন্ত্র দেয়, শাশুড়িরা তাকে ভুলভাল বোঝায়। আমি মাঝে তাকে কষ্ট করে বছরকে বছর আমি তাকে যে লালন পালন করলাম, আমি মা তাকে যে আদর করে 10 মাস 10 দিন যে গর্ভে ধারণ করেছিলাম, আমার এই গর্ভ ধারণ করার যে ব্যথা, সব ব্যথা ভুলিয়ে দিয়েছে শাশুড়ি, সব ব্যথার কথা ভুলিয়ে দিয়েছে স্ত্রী, সব কিছু ভুলে গিয়েছে। আমি এখন অসহায় হয়ে গেছি, আমার ওষুধ কেনার মতো টাকা আমার কাছেও নাই, আমার খাবার খাওয়ার মতো টাকা আমার কাছে নাই, আমার কাছে নিজে চলার মতো টাকা নাই। এখন আর শক্তি নাই, বল নাই, বল ফুরিয়ে গেছে, শক্তি ফুরিয়ে গেছে। উপরের বাড়ি যে কাজ করব এমন শক্তি আমার নাই। আমি একদিন আমার ছেলেকে ডাক দিলাম, ও সন্তান তুমি কি ভুলে গিয়েছো তোমার জন্য আমি কি করেছিলাম? সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করেছে, সন্তান আমাকে আমার মুখের মধ্যে এমন একটা থাপ্পড় মেরেছে, আমাকে আঘাত করেছে, আমাকে মেরেছে। যেদিন আমার গায়ে আঘাত করলো সেই দিন আমি আমার সন্তানের জন্য আল্লাহর কাছে বদদোয়া করেছি, আয় আল্লাহ আমার সন্তান আমাকে যেমন চোখের পানি ফেলাইছে, আমার এই সন্তানকেও তুমি কবরে আযাব দিয়ে তাকে তুমি চোখের পানি ফেলাইও। এই বদদোয়া করেছিলাম হুজুর, এই জন্য তার কবরে আজকে আযাব হইতেছে। বিকাশ রিচার্জ এখন সুপার তোমার সন্তানকে তুমি ক্ষমা করবা নেই? বলে না না, আমি মা তাকে জীবনেও ক্ষমা করব না, ওর কবরে আযাব হইতে থাকবে, আযাব হইতে থাক। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে আরজ করলো, ও মা আপনার সন্তানকে, আপনার সন্তানের জন্য আপনি একটু দোয়া করে দেন, যেন আপনার সন্তান পেতে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দাও। ও আমার মা, বছরকে বছর হয়ে যায়, 10 বছর হয়ে গেছে, বাবার বাড়িতে যান না, বাবা বাড়িতে নাই, মায়ের বাড়িতে যান না, মা দুনিয়াতে নাই। এমন অনেক মা এখানে আসরে মা
তোমার মায়ের জন্য কি তোমার একটু মনে পড়ে না? দুনিয়ার সবাই ব্যথা ভুলে যায়, দুনিয়ার সবাই ব্যথা ভুলতে পারে না, কিন্তু হাজার ব্যথা দেওয়ার পরেও যিনি কারোর ব্যথা মনে রাখে না তার নামটা হলো মা। বলেন আল্লাহু আকবার। বলেন তো তার নামটা কি? বলেন বলেন নামটা কি? মা। সবাই একটু আমার সাথে আওয়াজ করে বলেন মা। মায়ের বুকটাই